দেশ টিভির এমডি আরিফ হাসান 2 দিনের রিমান্ডে। এই খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন যে রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি 2 দিনের রিমান্ড নেওয়া হয়েছে এবং এর আগে শনিবার রাতে বিদেশে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মামলার অভিযোগ ছিল ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই 1 নম্বর উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যা চেষ্টার মামলা করেন। আরিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। আরিফ অত্যন্ত খুবই রহস্যময় একজন চরিত্রের, খুব বয়স বেশি না, কিন্তু অল্প সময়ে মোটামুটি একটা সিন্ডিকেটের সে নেতা হয়েছে। আমার ধারণা যে হত্যা মামলার চেয়ে তার কাছ থেকে রিমান্ডে অনেক তথ্য বের করার চেষ্টা করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। তার কাছ থেকে হয়তো অনেকের তথ্য পাওয়া যাবে। অনেক টেলিভিশনের মালিক বা মিডিয়া জগতের রাঘব বোয়ালদের আনাগোনা ছিল এবং আরিফ অনেককেই তাদের বাসায় আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে নানাভাবে অনেক অনৈতিক অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে রেখেছে, যেগুলো দিয়ে সবাইকে ব্ল্যাকমেইল করেছে এবং সাধারণ সম্পাদক হিসেবে তাকে নির্বাচিত করতে অনেককে পরিচিত করেছে, বাধ্য করেছে। অর্থাৎ তার মাধ্যমে অনেকে দেন দরবার তদবির এবং সামরিক বেসামরিক সকল পর্যায়ে বড় বড় তদবিরের হতাশ সে, এবং তাকে নেতা মেনে একটা মোটামুটি একটা সিন্ডিকেট, মিডিয়া সিন্ডিকেট গড়ে উঠেছিল। আমার যেটি ধারণা যে সম্ভবত সেই সংক্রান্ত অনেক তথ্য বের করার চেষ্টা হচ্ছে। কার কার সঙ্গে সংযোগ, কার মাধ্যমে কি করেছে, কোথায় টাকা পাচার করেছে। টাকা পাচার একটা বিরাট বিষয় এবং আরিফের যে কানাডায় বাড়ি থাকা, সম্পত্তি থাকা, এই বিষয়টি গত আমলেই নজরে পড়েছিল এবং অনেকেই একটা অংশ, মিডিয়ার মাফিয়াদেরই একটা অংশ বেশ তৎপর হয়ে উঠেছিল আরিফকে ফাঁসানোর জন্য। কিন্তু সে যাত্রায় আইনমন্ত্রীর ঘনিষ্ঠ একজনকে দিয়ে সে রক্ষা পায় এবং তাকে সে টেলিভিশনের শীর্ষ পদে নিয়ে আসে। মোট কথা এইভাবে সে তার এমনভাবে তার মানে নোক বা থাবা চতুর্দিকে বিস্তৃত ছিল, যাকে যেভাবে দরকার, কারোর টাকা লাগলে কারোর টাকা, কারোর নারী লাগলে নারী, কারোর বিদেশে যাওয়ার টাকা পয়সা পাচারের বিষয় থাকলে আরিফ, সমস্ত ক্ষেত্রে হচ্ছে সে বহু মানুষকে তার হাতের মধ্যে জিম্মি করে রেখেছে। এখন আমার যেটা ধারণা যে হত্যা মামলা হয়তো একটা ইস্যু, কিন্তু তার কাছে বহু বিষয় বের করার চেষ্টা করছে এবং অনেক তথ্যপত্র পেলে তার পুরো সিন্ডিকেট বা পুরো গ্রুপের যারা ছিল তাদেরও অনেক বিষয় সংশ্লিষ্ট সংস্থার কাছে পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।